এই বলে সুবল মাঝি মিহিরের গলাটা চিপে ধরল। মাছের মতো হাবি খেতে লাগলো মিহির। এমন সময় মিহির দেখল মাঝি কোথাও যেন উধাও হয়ে গেছে। হঠাৎ সুবল মাঝি জোরে একটা আর্তনাদ করে মিহিরকে ছেড়ে দিল। মিহির তখন তার জ্ঞান হারিয়েছে। শুকনো ঘাস পাতায় কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। সুবল মাঝির বিশাল মূর্তিটা ওই আগুন দেখে কুঁকড়ে গিয়েছে। তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হঠাৎ সুবল মাঝি জোরে একটা আর্তনাদ করে মিহিরকে ছেড়ে দিল। মিহির তখন তার জ্ঞান হারিয়েছে। শুকনো ঘাস পাতায় কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। সুবল মাঝির বিশাল মূর্তিটা ওই আগুন দেখে কুঁকড়ে গিয়েছে। তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হঠাৎ করে মিহিরের যা হুঁশ এলো। মিহির তখন দেখল যে সকাল হয়ে গিয়েছে। ভারী সুন্দর লাগলো সকালের ওই আবহাওয়াটা। গ্রামের সকালগুলো বোধহয় এরকমই সুন্দর হয়।